সুতরাং 70% জনগণের গণরায়কে গলা টিপে হত্যা করতে চাইলে এই বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন বসুন। এই দেশ থেকে আপনাদেরকে পালাতে হবে। আমারে চিনচ, আমি সানডে মানডে ক্লোজ করছি, 1-2 তে খালাস করছি, সিস্টেম চালু কইরা আজ এখানে দাঁড়াইছি। ও দুঃখিত, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। গত 17 বছর শেখ হাসিনা ভারতের দাস হয়ে পালানোর জন্য রাস্তা তৈরি করেছিলেন। তোর মরণের চুলকানি উঠছে, আমি তোরে মলম লাগাই দিমু। কিন্তু আপনারা তো গত 2 মাস আগে ক্ষমতায় এসেছেন, সবে মাত্র দালালি শুরু করেছেন। তোর কিছুই দিতে হইব না, প্যান খোল, খোল প্যান, তাড়াতাড়ি খোল। এখন পর্যন্ত তো সেই পথ তৈরি করতে পারেননি, সুতরাং আপনারা পালানোর পথ পাবেন না। তোর মুখে আমি মুইতা দিমু। বন্ধুরা, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি 5 আগস্টের আগে ছাত্রলীগ যেমন ক্যাম্পাসগুলোতে অস্ত্র হাতে নিয়ে সন্ত্রাসী কার্য শিখিয়ে নিয়ে আসে কেউ, বাস্তবায়ন করেছিল, ঠিক একই কায়দায় গত 2 দিন ধরে ছাত্রদল সেটা করে যাচ্ছে। খোদার গজব, আরে বিপ্লব একই কথা, যা তোর জীবনে নেমে আসবে। আমরা ছাত্রদলকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আওয়ামী লীগ হয়ে উঠতে চান না। যদি আওয়ামী লীগ হয়ে উঠতে চান, এই জাতি আপনাদেরকে প্রতিহত করবে। মামা বাসুরে খেপাইয়া দিল, ওই অসিরে চুলকানির মলম লাগাইতে হইব। আওয়ামী লীগের মতো অস্ত্র ব্যবহার করতে যায়েন না। এই জাতি যদি একবার আপনাদেরকে মন থেকে উঠিয়ে ফেলে, আপনাদেরকেও পালাতে বাধ্য করবে। ইস, আবার ইংরেজি মারা। সর্বশেষ বলতে চাই, অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করুন, তোর মুখে আমি মুইতা দিমু। নয়তো পালানোর জন্য রাস্তা প্রস্তুত করুন। সালাউদ্দিন কি দশা করিল সবার, সংসদের আঙিনায় মানি যত যায়, সংসদের আঙিনায় মানি যত যায়।